তারা বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা আজকে মানুষকে বলেন যে আপনারা লাঙ্গল দেখেছেন, আপনারা ধান দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। ৭১ সালে তাদের প্রকল্প আমি দেখি নাই। ৭১ সালে যারা স্বাধীনতা বিরোধী শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, স্বাধীনতা চেতনা বিশ্বাস করে না, যে দলটি এখনো জাতীয় স্মৃতিসৌধে যায় না, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, যারা জাতীয় সঙ্গীত গায় না, বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের ৭১ অপরাধের কারণে, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করে কারণে তারা জাতির জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। তারা আজকে বড় বড় বক্তব্য দিচ্ছে, তারা নাকি ক্ষমতায় গেলে দেশের চিত্র পাল্টিয়ে দিবে। আরে ভাই, চিত্র পাল্টাবেনি, আপনার চিত্র পাল্টাবেন দেশকে আবার আপনারা একটি মৌলবাদের দিকে ছেড়ে নিয়ে একটি ধর্মান্ধ রাষ্ট্রের দিকে ছেড়ে দিবেন। ওরা পৃথিবী এই বাংলাদেশে তখন বয়কট করবে। তারা এই জঙ্গিবাদের উত্থান হোক আপনি দিচ্ছেন। ধর্মান্ধ গোষ্ঠী মৌলবাদ যারা মানুষকে প্রতারণা করে, আল্লাহর সাথে শিরক করেন, তাদের কাছে দেশ জাতি জনগণ গণতন্ত্র নিরাপদ নয়। তাই আজকে আমাদের বুঝতে হবে আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিন পরে আপনারা দীর্ঘ 17 বছর যান সেই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আপনারা অতীতে কি ভোট দিতে পেরেছেন? আপনারা দীর্ঘ 17 বছর আপনাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নাই। আপনারা কি চান না যে আপনাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীকে আমরা একটা ভোট দিয়ে আমরা আগামী দিনে যে পরিচালনার দায়িত্বে যান? এই রাষ্ট্রের মালিককে, এই দেশের মালিককে, এই ভূখণ্ডের মালিককে সংসদে দেওয়া আছে। তাই দেশ পরিচালিত হবে জনগণের প্রত্যক্ষে নির্বাচিত হবে যারা হবে, যেই দল হবে, যারা সংখ্যালঘু শাসন পাবে, তারাই জাতীয় সংসদে যাবে, তারাই সরকার গঠন করবে। তাই আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই দীর্ঘ তারেক রহমান বেগম খালেদা জিয়া 17 বছর আন্দোলন করে এই দেশে জীবন বাজি রেখে বেগম খালেদা জিয়া জীবন দিতে হয়েছে এই দেশের জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের দাবি আদায় করার জন্য। তিনি কিন্তু সেই দাবিদার সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জলিম সরকার, একটি অবৈধ অসাংবিধানিক সরকারের সাথে কিন্তু আপোষ করেন নাই। আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন। তারা তোমার শুধু লন্ডন দেশে দেশে জনগণ উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, যার কারণে এই ফেসি সেনাদের সরকারের ৫ই আগস্ট ও গাজী সপ্তগণ অভ্যুত্থানের মধ্যে তাকে বিদায় হতে হয়েছে। এই জন্য আমরা আজকে মুক্ত পরিবেশ পেয়েছি। তার জন্য আমরা এই দলের প্রতি, এই ব্যক্তিদের প্রতি আমাদের একটু দায়বদ্ধতা আছে না? তারা আন্দোলন করে, যারা এই দেশে আন্দোলন করে এই আমাদের মুক্ত করেছে। তাই আমি আজকে বলতে চাই, আপনাদের যে দীর্ঘদিনের দাবি জনগণের সরকার, আমার পর আমি দিব, যাকে বুঝি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। যেই ব্যক্তিকে ভোট দিলে আমাদের ফেরত হবে না, সেই ব্যক্তি হিসেবে আপনারা আগামী দিনে এই রসুনের সন্তান হিসেবে সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে খেদমত করার চেষ্টা করেছি। আপনাদের পাশে আমার অনুরোধ, আপনারা আগামী 12 তারিখে সিটের প্রার্থী হিসাবে আমাদের দিনে এই রসুনি সোনা কাছে থেকে বিজয়ী করেন, নির্বাচিত করেন। অতীতে যেভাবে আমি এলাকার মানুষের স্কুল করে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, তিনখানা মানুষের করেছিলাম, আগামী দিনে যদি 5 বছরের জন্য আমাকে নির্বাচিত করেন, তাহলে এই রসুনিকে আমি একটি মডেল, একটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত করবো। এই রসুনির পৌরসভাকে আমি এক সিটি কর্পোরেশনে পরিণত করার চেষ্টা করবো। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করবো, আমরা একটি মেডিকেল কলেজ করার চেষ্টা করবো। বঞ্চিত জনগণের উন্নয়নের জন্য এই এলাকার যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেগুলি উন্নয়ন করবো। সেইগুলো আমার শুধু তাই নয়, আমাদের পরিবেশ রক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করবো। চলে যারা মানুষ রয়েছেন, তারা দুর্গম অঞ্চলের মানুষ যারা অবহেলিত বঞ্চিত, তাদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবো।